ঠাকুর গোবর জল এনেছি। ঠাকুর এই যে গঙ্গা জল, তোমরা এক কাজ করো, এই গোবর জল দিয়ে পুরো আশ্রমটাকে শুদ্ধ করো। ঠিক আছে। আর এই গঙ্গা জল দিয়ে আমি আমার ইষ্ট দেবতাকে শুদ্ধিকরণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বামদেব ঠাকুর, কি আচরণ নিতাই ঠাকুরের? না না না, আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই। শান্ত শান্ত হও বীরেন্দ্রনাথ, আমরা যে কাজে এসেছি সেই কাজ নইলে পণ্ড হয়ে যাবে গো, বুঝছো? শান্ত হও, দাঁড়াও দাঁড়াও। নিতাই ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আসলে ওই না বুঝেই তোমাদের কাজ বাড়িয়ে দিলাম। ওই খবরদার যা কথা হবে এই আশ্রমের বাইরে, এখানে নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বড় কঠিন বৈষ্ণব, আমার কোনো কথাই শুনতে চাইছে না, কিন্তু ওনাকে বোঝাতে হবে, বুঝেছো? ওনার মন নরম করতে হবে। যাও যাও যাও, তুমি যাও, যাও না। নিতাই ঠাকুর, আসলে বামদেব ঠাকুর আর আমাদের সকলের ইচ্ছে যে এবারের দোল উৎসব খুব ধুমধাম করে পালন করা হোক। তারাপীঠ আর তার আশেপাশের গাঁয়েগঞ্জের যত শাক্ত আর বৈষ্ণব রয়েছেন তারা সবাই মিলে একসাথে এক রথে মা তারা আর শ্রীকৃষ্ণের বিগ্রহ বসিয়ে গ্রাম পরিক্রমায় বেরো। এবারের দোল উৎসবকে আমরা এই দুই সম্প্রদায়ের মিলনের মহোৎসব করে তুলতে চাই। শাক্ত আর বৈষ্ণবদের মধ্যে যে এই বিভেদের পাঁচিল রয়েছে তাকে ভেঙে শেষ করে দিতে চাই, এক করে দিতে চাই। চুপ করো চুপ করো, এমনটা আবার হয় নাকি? কেউ কোনো কালে শুনেছে যে শাক্ত আর বৈষ্ণব একসাথে ধর্ম পালন করছে? তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোরা সব এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই অর্বাচীনকে এক্ষুনি আশ্রম থেকে বার করে দে। আর আমি আমার কৃষ্ণ বিগ্রহকে শুদ্ধ করে দিয়েছি। এবার তাকে রথে তো নিতাই ঠাকুর, ওই রথে গো, রথে, ওই এক রথে কেষ্ট ঠাকুর আর শ্যামা, এক রথে শ্যাম আর শ্যামা একসাথে সমগ্র তারাপীঠের বুকে ঘুরবে, এইটুকুই আমার বড় মার ইচ্ছে গো। ওই শাক্ত আর বৈষ্ণবের সমস্ত ভেদাভেদ ভুলে সকলে মিলে একেবারে একসাথে দোল উৎসব পালন করবে গো। দাও গো, দাও দাও দাও, আমি নিজের হাতে করে কেষ্ট ঠাকুরকে রথে তুলে দিচ্ছি। তোমার এত বড় সাহস, তুমি আবার আমার কৃষ্ণ বিগ্রহকে ছুঁতে গিয়েছিলে? पदापिताम्बी शबरी घोराट साबरा कलगेंदी वरद कत्रिक बलबुदहुंकर बीजोद्भवा তুই কি করলি? বাবা আমার ইচ্ছে পূরণ করার জন্য তোর কাছে গেল, আর তুই কিনা তাকে এইভাবে আঘাত করলি।
ছি 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 ছি। নিত্যানন্দ এ কি কাজ করলেন দেবী? ওর মন এত ছোট যে ওইভাবে বামদেবকে আঘাত করলো দেবী। না রে যোগিনী, ছোট নয়, কুসংস্কারাচ্ছন্ন। ঈশ্বর এক, শ্যাম ও শ্যামার মধ্যে কোনো বিভেদ নেই। ভেদাভেদ করে তো মানুষ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। দেবী, আপনি আমাদের আদেশ করুন, ওই অহংকারীকে সমুচিত শাস্তি দিয়ে আসি। না না ডাকিনি, না। শিক্ষা দেওয়ার হলে আমি নিজেই তাকে শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমার বামার মনে অশেষ করুণা। সে তার চরম শত্রুকেও ক্ষমা করে আপন করে নিতে জানে। বামা এই জগতে তার সত্যতা, ভালোবাসা, সমস্ত কিছুই মানুষের হৃদয়ে বিলিয়ে দিতে এসেছে। তাই তো বামার উপর আমার অগাধ বিশ্বাস আছে। ওরা বামার ওপর যতই আঘাত করুক না কেন, আমি নিজে বাবাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আর আমার বিশ্বাস যে বামা ওদের সকলের মনের পরিবর্তন ঘটাতে পারবে। সত্যি দেবী? হ্যাঁ রে, দেখি না এরপর কি হয়। এবার তো শুধু সময়ের অপেক্ষা। এটা কি হলো নিতাই ঠাকুর? তাই তো, এখানে তো ফুলের বিছানা ছিল না। আমি শুনেছি বামদেব ঠাকুর মা তারার বেটা, মায়ের কৃপায় অনেক চমৎকার করেন। না গো না, আমি ওসব জানি না গো, আমি ওসব পারিও না। যা লীলা প্রদর্শন করবার করেন আমার বড় মা, স্বয়ং মা তারা। এই দেখো না, আমি মাটিতে পড়ে গেলে ব্যথা পেতাম, তাই আমার বড় মা কেমন ফুলের বিছানা করে দিল। নিতাই ঠাকুর, এ আপনি কি করলেন নিতাই ঠাকুর? এ আপনি আপনি কি করলেন? আপনার এত বড় শ্রদ্ধা, আপনি বামদেব ঠাকুরের গায়ে হাত তুললেন, তাকে আপনি ধাক্কা মারলেন। কাজটা আপনি ঠিক করলেন না নিতাই ঠাকুর, এই কাজটা আপনি ঠিক করলেন না। নাটোরের রাজ পরিবার এটা কিছুতেই মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। বীরেন্দ্রনাথ, এই দেখো, ওরে বাবা, তুমি নিতাই ঠাকুরকে এমন ধমক দিচ্ছ কেন গো? উনি তো আর ইচ্ছে করে করেননি, হঠাৎ করে এমন হয়ে গেছে। আশ্চর্য ঠাকুর। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি কোন ধাতুতে তৈরি? এইসব কথা এখন থাক বীরেন্দ্রনাথ, আমাকে আগে আমার কাজটা করতে দাও, বুঝেছো? নিতাই ঠাকুর, এই সামান্য ব্যাপারে তুমি এত রাগ করছো কেন গো? হ্যাঁ, শ্যাম বলো কি শ্যামাই বলো, দুই যে সমান গো, একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন দুই রূপ মাত্র। तातल सैकत बार बिंदु सम सुतमित रमणी समाजे तातल सैकत बार बिंदु सम सुतमित रमणी। নিতাই ঠাকুর, শাক্ত আর বৈষ্ণব এই দুই সম্প্রদায়ের মানুষ যদি একসাথে দোল উৎসব পালন করে, তাতে তো ভালো গো, তাতে মানুষের মঙ্গল গো। দেখো, যুগ যুগ ধরে এই দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে এসেছে, অথচ তাদের মধ্যে কোনো সদ্ভাব নেই, তাদের মধ্যে কোনো মিল নেই ঠাকুর। একসাথে উৎসব পালন করলে মানুষে মানুষে সদ্ভাব বাড়ে নিতাই ঠাকুর। চুপ করো বামদেব ঠাকুর, তুমি আমাকে শাস্ত্র জ্ঞান দিতে এসো না। তুমি আমাকে নেই শেখাবে। কালে কালে কত কি দেখলাম। মহাপীঠ